আসন্ন পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসীরা। রেলপথে ঈদযাত্রার তৃতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। ভোগান্তি এড়াতে সড়কপথেও অনেকেই পরিবার নিয়ে আগেভাগেই ঢাকা ছাড়ছেন। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, ঈদযাত্রার কি খবর আছে আপনার কাছে? কি বলছেন ঘরমুখো মানুষেরা? ঘরমুখী মানুষরা বলছেন যে এবারের ঈদযাত্রা তাদের স্বস্তি ফেরাতে তারা আগেভাগেই সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ স্কুল অনেকটাই বন্ধ থাকায় তারা এই সুযোগটাই পেয়েছেন। এছাড়া আজকে কমলাপুর রেল স্টেশনে সকাল ভোর 4টার পর থেকেই 10টি ট্রেন সেই বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। রংপুর, সিলেট, সেই চট্টগ্রাম সব রুটেই চলে গেছে। তো শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। 3 মিনিট দেরি করে এসেও নাগরিক তার ট্রেনের সেবা পাননি, সেটি বলছিলেন। এছাড়া কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয়েছে কমলাপুর রেল স্টেশন জুড়ে। বাইরের যে চিত্র সেটি হলো র্যাবের হেল্প সেন্টার রয়েছে, পুলিশের সেন্টার রয়েছে, গোয়েন্দা বাহিনীর নজরদারি রয়েছে। এছাড়া এই কমলাপুর রেল স্টেশনের এবার 2টি চেকিং টিকিট চেকিং তারা 2বার করে করছেন। যারা টিটি রয়েছেন তারা বলছেন যে এবছর টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। কমলাপুর রেল স্টেশনে মানুষের আনাগোনা বেশি রয়েছে, তবে স্বস্তিদায়ক যেটি প্রতিবারই হয় যে উপচে পড়া ভিড়, সেটি কিন্তু নেই। তবে স্বস্তি রয়েছে, তারা নির্বিঘ্নে যেতে পারছেন। তারা বলছেন যে 2 দিন আগে আগামীকালকে যেখানে সবাই সরকারি অফিস বা বেসরকারি অফিস অনেকগুলোই ছুটি হয়ে যাবে, সেই সুবাদে কালকে যে মানুষের উপচে পড়া ভিড় হবে সেটি কিন্তু আজকে অনেকটাই দেখা যাবে না। তো এই জন্যই ঘরমুখো মানুষের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ মিলি। ধন্যবাদ নাহিদ। দর্শক, জানছিলাম ঈদযাত্রার খবর।